একশো 200। আচ্ছা আর কি দেবো? মুড়ি দেই, একটা চিনি দেই। কি কি বাজারে এনেছো আজকে? টেবিল ডেস্কে আর চালের গুঁড়ি পিঠে হবে। হ্যাঁ, একটা গোবিন্দভোগ চাল, কাল পোলাও হবে, পোলাও গোবিন্দভোগ চাল। এ না মাটনটা ওইদিকে আছে। আচ্ছা, এর মধ্যে কি আছে? কি আছে? ও এর মধ্যে ফুল, রুটি, দুধ। রুটিগুলো বের করে রাখো। আচ্ছা, বাজার করে চলে এসেছে, বেলা 10টা বাজে এখন। আজকে অনেক কিছু বাজার হয়েছে, কিন্তু স্পেশাল যেটা একটা স্পেশাল বাজার হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। ও ঘরের কোনো কাজ হয়নি একদম। হ্যাঁ, কালকে এই সময় আমার পুরো টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছিলো। আজকে দেরি হবে একটু, কিন্তু কিছু করার নেই। মাকে বললাম তুমি খাবারটা রেডি করো, আমি ড্রেস চেঞ্জ করে সমস্ত কাজকর্মগুলো করে রাখছি। সো চলো, খাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার দেখা করছি। টাটা। আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে ব্রেকফাস্ট করতে বসবো। 10:30 বেজে গেছে, অনেক টাইম হয়ে গেছে। সো আজকে আমার ব্রেকফাস্টের মেনু হচ্ছে, এটা কি করেছে, এটা ডিম টোস্ট। সেই লম্বা লম্বা পাউরুটিগুলো আছে না, সেই পাউরুটির ডিম টোস্ট। এখানে ডিমের অমলেট আছে, আর এটা মা খাবে এই রুটিটা। আর এই যে এটা নিশ্চয়ই কার, সেটা বুঝতে তোমাদের প্রবলেম হচ্ছে না, তার কারণ টেবিলে এটা 1 কাপই থাকে। আমি খাই না দুধ চা, আমি কফিটা খুব ভালোবাসি, বাট কফিটা সন্ধেবেলা ছাড়া খাই না, আর না হলে ব্ল্যাক কফি। খেতে বসি। ও মা আসো। ব্রেকফাস্টটা শুরু করি। অনেক দিন পরে ডিম টোস্ট খাবো আজকে। তার আগে একটু মায়ের ডিমটা থেকে একটু খোপলা মারি। একটু তোমার ডিম থেকে খেলাম। তবে একটা জিনিস কি জানো তো, তুমি কি খাবে, কি করবে, সব কিছু আগে থেকে ঠিক করা থাকে। এই ধরো আজকে আমি সকালবেলা বেরিয়েছিলাম, আমি আর মা বাজারে গিয়েছিলাম পেটাই পাউডার খাবো বলে, নিয়ে আসবো। দোকান বন্ধ, অনেক আশা করে গেছি পেটাই পাউডার নিয়ে আসবো, পেটাই পাউডার নিয়ে আসবো। তবে কলকাতার দিকে পেটাই পাউডার পাওয়া খুবই কষ্টকর ব্যাপার। প্রচুর হাঁটা হয়েছে কিন্তু এই সুযোগে। হ্যাঁ, প্রচুর হাঁটা হয়ে গেছে, তো খুবই কষ্টকর ব্যাপার। এই জন্য বলছি, তার কারণ পেটাই পাউডার এখানে খুব একটা পাওয়া যায় না, এগুলো গ্রামের দিকে প্রচুর পাওয়া যায়। আর আমার ভীষণ প্রিয় এই খাবারটা, পেটাই পাউডারটা। তো গিয়েছি পেটাই পাউডার আনবো বলে, গিয়ে দেখি দোকান বন্ধ, অ্যাজ ইউজুয়াল দোকান বন্ধ। আজকে দোকান বন্ধ মানে কালকে খোলা থাকবে, কিন্তু ওই যে আজকে সকালে মানে খিদেটা পেয়েছিল, মনটা খারাপ হয়ে গেল, কী খাবো কী খাবো কী খাবো। সেই জন্য আবার ওখান থেকে হাঁটতে 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 বাজারে গিয়েছি। তখন ভাবছি লম্বা পাউরুটি যদি পাই তাহলে সেটা ডিম টোস্ট করে খাবো। যদি আর একটু দেরি হতো না, পাউরুটিটাও আর পেতাম না। মানে এই পাউরুটিটার এত ডিমান্ড এখানে, এই লম্বা পাউরুটি, আমি এটাকে পিছন পোড়া পাউরুটি বলি, এত ডিমান্ড এখানে যে পাউরুটিটা পাওয়াই যেত না। তো 1 পিস ছিল, নিয়ে এসছি। আর মা গোল যে রুটিটা, যেটা ভেতরে মাঝখানে মিশ্রি থাকে, বা মিশ্রি না কি বলে ওটা, মাঝখানে যেটা থাকে ওই কিশমিশ টাইপের একটা কি যেন বলে, মোরব্বা থাকে, ওইটাই মা নিয়েছে। চা দিয়ে আমি খাবো, আর ডিম ভাজা, আর আমার জন্য এটা। তো তাই ভাবছি যে সকালবেলা ভেবে বেরোলাম কি, আর হয়ে গেল কি। এই যে তুমি যেটা ভাববে যে এটা করব ওটা করব, কিন্তু ওপর থেকে অলরেডি ভেবে রেখেছে তোমার জন্য কোনটা হবে। ব্যাস,
সব কিছুর সাথে মানিয়ে নিতে হবে, এটাই আমাদের জীবন, তাই তো আমরা মানুষ। তো আজকে তোমাদের ব্রেকফাস্টের মেনু কি আমাকে জানিও, আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে লাঞ্চের সময়। টাটা।